আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাইলস কি, কারণ ও আধুনিক চিকিৎসা, আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হোয়াট ইজ পাইলস? পাইলস কি? এখন আমরা এর বিস্তারিত জানার চেষ্টা করব। পাইলস কি? পাইলস শরীরে মলদ্বারের একটি অংশ যা সুস্থ প্রত্যেক মানুষের থাকে। পাইলস মলদ্বারের নিচের দিকে থাকে, যা রক্তনালী দিয়ে পূর্ণ থাকে। পাইলস মল ও বাতাস ধরে রাখতে সহায়তা করে। যখন এই পাইলস মলদ্বার দিয়ে বের হয়ে আসে, মলদ্বার দিয়ে রক্ত যায় বা ব্যথা করে, তখন পাইলস রোগ হয়েছে মনে করা হয়। হোয়াট ইজ সাইন সিমটমস অফ পাইলস? পাইলসের লক্ষণসমূহ কি, এ বিষয়ে এখন আমরা জানার চেষ্টা করব। যেসব কারণে পাইলস হয়, পাইলস এর চিকিৎসা, পাইলস থেকে চিরতরে মুক্তির উপায়, ব্লক থেকে অনেকের জানা আগ্রহ থাকে। পাইলস কেন হয়? পাইলস এর কারণগুলো নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা বাথরুম ক্লিয়ার না হওয়া, বারবার ডায়রিয়া হওয়া, টয়লেটে বেশি সময় ব্যয় করা, পুষ্টিকর খাবার না খাওয়া, শরীরে অতিরিক্ত ওজন, পায়খানার সময় জোরে চাপ দেয়া, পায়খানার বেগ আটকে রাখা, শারীরিক পরিশ্রম না করা, বায়ুপথে সহবাস ইত্যাদি কারণে পাইলস হতে পারে। এখন আমরা কয়েকটা চিত্র সাহায্যে বোঝার চেষ্টা করব। এখানে একটা আমরা চিত্র তুলে ধরার চেষ্টা করছি। ফার্স্ট স্টেপ, পাইলস মূলত ক্ষুদ্র পরিমাণে আমাদের শরীরে দেখা দেয়। সেকেন্ড স্টেপে আরেকটু বড় সাইজ হতে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং থার্ড স্টেজে সেটা মিডিয়াম সাইজে বড় হয়। এবং ফোর স্টেপে সেটা মোটামুটি অনেক ভয়ঙ্কর ভাবে রূপ ধারণ করে, যা আমাদের জন্য মারাত্মক এবং ক্ষতির সম্মুখীন হতে পারে। পাইলস হলে মূলত অপারেশনের মাধ্যমে নিঃসরণ করতে হয়। সেটা এই চিত্রের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করছি। যেটা ইন্টারনাল হিমোরয়েড, সেটা ভিতরে থাকে। যেটা রোভার বাইন্ড, সেটা ভিতরের দিকেই থাকে। এবং লিগাটর, সেটা মাধ্যমে কিছুটা নিঃসরণ করতে হয়। এখন আমরা আরেকটা চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। পাইলস যেটা ভিতরে সাইড হয়ে থাকে, সেটা অনেকেই বিভিন্ন ইনজেকশনের সাহায্যে নির্মূল করার চেষ্টা করে থাকে। কিন্তু এই ধরনের ইনজেকশন আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, এমনকি প্রাণনাশকের আশঙ্কা থাকে। বিশেষ করে এই সমস্ত ইনজেকশনগুলো কেমিক্যাল দ্বারা তৈরি করা হয়ে থাকে, যা অনেকেই ব্যবহার করে থাকে এবং পরবর্তীতে পেশেন্টের জন্য প্রাণনাশকের হুমকি স্বরূপ হতে পারে। বন্ধুরা, এখন আমরা চেষ্টা করব পাইলসের পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে ব্যাপারে জানার জন্য। হোয়াট ইজ ইনভেস্টিগেশন অফ পাইলস? পাইলসের লক্ষ্য পরীক্ষা নিরীক্ষা সমূহ কি কি? তো আসুন এই ব্যাপারে আরেকটু জেনে নেওয়া যাক। ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কয়েকটা সিস্টেম ফলো করতে হয়। যেমন the diagnosis of hemorrhoid is basic clinical assessment and proctoscopy. Future investigation should be based on clinical index of suspension. ল্যাবে আছে আপনার সিবিসি, clotting profile group and SEB। তারপর আছে rectal probes and suspended colonoscopy if higher colonic of substandard pathology suspend। বিশেষ করে ল্যাবে সিবিসি এবং ক্লোটিং প্রোফাইল গ্রুপ অ্যান্ড সেফ এই কটা ইনভেস্টিগেশন করলেই
এই কয়েকটা পরীক্ষা করলেই সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যায় যে পেশেন্টের পাইলস হয়েছে কিনা। হোয়াট ইজ পাইলস ট্রিটমেন্ট? পাইলসের ওষুধসমূহ কি কি, আমরা এই বিষয়ে আরেকটু ধারণা নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমরা আমরা এখন আরেকটি চিত্রের সাহায্যে জানার চেষ্টা করব পাইলসের ওষুধসমূহ কি কি। এখানে আমরা কিছু মেডিসিন নির্বাচন করেছি, সেগুলো নিয়ে আলোচনা করব। ট্যাবলেট নরমাল সকালে 3টা এবং রাতে 3টা, দিন 2বার, 4 দিন সেবন করতে হবে। তারপর 2টো করে দিন 2বার, 3 দিন সেবন করতে হবে। লাস্ট একটা করে দিন 2বার, 90 দিন অর্থাৎ সেবন করতে হবে। সেই সাথে ট্যাবলেট ইটোগার্ড 50 একটা করে দিন 2বার, 10 দিন সেবন করতে হবে। ট্যাবলেট সিরক্সিবি 500 একটা করে দিন 2বার, 10 দিন সেবন করতে হবে। ক্যাপসুল ডেক্সলান 30 একটা করে দিন 2বার, 10 দিন সেবন করতে হবে। এরিয়ান সাপোজিটরি দিনে 2বার, মলত্যাগের পর ব্যবহার করতে হবে। বন্ধুরা এখানে কিছু কথা বলে রাখি, যে প্রেসক্রিপশনটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম, এই ওষুধগুলো সেবন করলে আশা করা যায় আপনার যদি প্রাথমিক অবস্থায় যে পাইলসের লক্ষণ থাকে, এই সমস্যাগুলো অল্পতেই রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আর ভিডিওতে একটা লাইক দেবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।